আজকে এখানে তোমাদের এই তাপের ঘটনাসমূহ মাধ্যমিক ভৌতবিজ্ঞান চতুর্থ যে চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 4, এখানে যে তাপের ঘটনাসমূহ যে অধ্যায়টি আছে, এই 4 নম্বর যে চ্যাপ্টারটি আছে, এখান থেকে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলছি। তোমরা এগুলো পারলে খাতায় লিখে নাও, প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমরা, আবারও বলছি, তোমরা যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে, তত রেজাল্ট হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। রেজাল্ট যদি খারাপ হয়, বাবা মায়ের কষ্টের শেষ থাকবে না। অনেক স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে গিয়ে চুরমাচুর করো না, স্বপ্নকে ভেঙো না। সাফল্য হও, সাকসেস হও, ভবিষ্যৎ উজ্জ্বল করো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, ঠিক আছে? অনেক কষ্ট করে মেহনত করে টাকা পয়সা দিচ্ছে, তো মেহনতের দাম রাখতে হবে, বাবা মায়ের দুঃখ কষ্টটা বুঝতে হবে, ঠিক আছে? দেখো, 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে দেখো। তাপীয় প্রসারণ কাকে বলে? ইনভার কি? থার্মোমিটার কোন নীতি প্রয়োগ করা হয়? তরলের প্রসার কয় প্রকার কি কি? গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার কি কি? তাপ সঞ্চালন পদ্ধতি কি কি? কাঠ ও কাঠের গুঁড়োর মধ্যে কার তাপ পরিবাহিতা বেশি? তাপের একটি সুপরিবাহীর উদাহরণ, তাপের একটি কুপরিবাহীর উদাহরণ, সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু কোনটি? তাপের পরিবাহিতার একক উল্লেখ করো। এগুলো হলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট সেই কয়েকটি প্রশ্ন দিলাম, এই কয়েকটি পড়লেই হবে, আর বাড়তি এক্সট্রা পড়ার প্রয়োজন নেই। দেখো, 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। রেল লাইনে দুটি লাইনের জোড়ার মুখে একটু ফাঁক রাখা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। দেখো, পরবর্তী 2 নম্বর চিঠি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লক্ষ্য করো। কঠিন পদার্থের তাপীয় প্রসারণের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি? তাপ সঞ্চালন কাকে বলে? তাপ সঞ্চালন কয় প্রকার ও কি কি? তাপের পরিবহনের সংজ্ঞা দাও, তাপের পরিবহনের বৈশিষ্ট্য লেখো, তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী 6 নম্বর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে লেখো। দেখো, উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্বের কি পরিবর্তন হয়? দেখো, এই অধ্যায় থেকে তোমাদের চতুর্থ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো। এখান থেকে তোমাদের 1 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন থাকবে, বাছাইকৃত প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো, বারবার পড়ো, লেখো, প্র্যাকটিস করো। পরীক্ষার সামনে কোনো একটি প্রশ্নের উত্তর যদি তোমার অজানা থাকে বা পারছো না, তুমি অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিও, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, ঠিক আছে? ধন্যবাদ।